আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি, কবুল করো আমার কুরবানি। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরাট গরু ছাগলের হাট ধোলাইখাল হাটে। আমি আজকে আপনাদেরকে এই হাটটি ঘুরে ঘুরে দেখাবো এবং বর্তমানে গরুর দাম কিভাবে চলছে সেই বিষয়টি আপনাদেরকে জানাবো। সেই সাথে দেখাবো যে গরুর খাদ্য কি কি বিক্রি করা হচ্ছে, গরুর চিকিৎসা ব্যবস্থা কি হচ্ছে, এই বিষয়গুলো আমি আজকে এই প্রতিবেদনে তুলে ধরবো। প্রিয় দর্শক, সাথে থাকবেন। ভাই, এই গরুগুলো কি আপনাদের? কোন জায়গা থেকে আনছেন? ফরিদপুর থেকে। কয়দিন হয়েছে আসছেন এখানে হাটে? কয়টা গরু নিয়ে আসছিলেন? কয়টা গরু নিয়ে আসছিলেন? বেচা হয়েছে কয়টা? 5টা হয়েছে। তো এগুলো কি একই দামের না এক একটা এক এক দামের? এক এক দামের। এগুলো গরুর খাবার কিভাবে বিক্রি করো? এই খাবারটার নাম কি? ছোলা। এটা এটা এখানে কত করে নিই? এক একটা 2 কেজি। এই 2 কেজি কত করে বিক্রি করো? 70 টাকা। বেচা কিনি কেমন হচ্ছে? ভালো হচ্ছে? 50 টাকা কিভাবে বেচে? আটি বেচে। এগুলো কি গরু ছাগল সবই খায়? আচ্ছা। এই কাঁচা ঘাস এটা কিভাবে বিক্রি করেন? এক আটি 100 টাকা। এটা কি গরু ছাগল দুই প্রাণী খায়? শুধু গরু খায়? আচ্ছা। বেচা কিনি কেমন হচ্ছে? না, এখন মোটামুটি আর কি। বেচাকিনি গরু বেচাকিনি হলে আমাদের বেচাকিনি, গরু বেচাকিনি না হলে তো কাজ বেশি চলে। আচ্ছা, কালকের দিন তো শুধু মধ্যে আছে, তো বেচাকিনি এর মধ্যে যা হয় আশা করা যায় কি এর মধ্যে বেচা কিনি ভালো হবে? মোটামুটি হবে। আচ্ছা। এটার নাম কি? খের। খের বলে না? আচ্ছা, এগুলো কিভাবে বিক্রি করেন? 20 টাকা পিস। এটা কি গরু ছাগল উভয় প্রাণী খায়? শুধু গরু খায়। আচ্ছা। কেমন হচ্ছে বেচা বিক্রি? ভালো হচ্ছে? হ্যাঁ, কত করে বিক্রি হয় এগুলো? এগুলো হ্যাঁ, কত দাম? 100 টাকা। 100 টাকা। আর এগুলো? 40 টাকা। 40 টাকা। আর এগুলো? 30 টাকা। কেমন হচ্ছে বেচা? কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে না? বেশি ভালো হচ্ছে না। বেশি ভালো হচ্ছে না? ভালো হচ্ছে না? বিক্রি করতে পারিনি। ও আচ্ছা। তো দিন গেছে 500 টাকা বিক্রি করি নাই। এই কালো কালোটা কত? কালোটা হ্যাঁ, কালোটা 135। 1,35,000। কত হলে ছেড়ে দিবেন? 25 হলে ছেড়ে দিন। 1,25,000 হলে ছেড়ে দিবেন। এগুলা কি আপনাদের মানে কি বলে খামারের গরু না নিজেরা মানে দেশীয় পদ্ধতিতে লালন পালন করছিলেন? নিজেরা লালন পালন করছি, খামারে না, নিজেরা লালন পালন করে রাখি। প্রিয় দর্শক, এখানে দেখা যাচ্ছে সেই ফরিদপুর থেকে তারা এই গরুগুলো আনছে এবং তারা নিজেরা লালন পালন করছে। তো আমরা এই হাটে যে আমরা বিভিন্ন দোকানগুলো দেখছি, সেখানে দেখা যাচ্ছে 1,25,000, 30,000, 35,000 বা 1.5 লাখের মধ্যে মাঝারি আকারের গরুগুলো পাওয়া যাচ্ছে এবং এর চেয়ে যেগুলো সাইজে আরো বড় সেগুলো দেখা যাচ্ছে 2 লাখ বা 2 লাখ প্লাসের মধ্যে পাওয়া যাচ্ছে। দাম করে দামাদামি করে গরুগুলো নিতে হচ্ছে এবং সেখানে মোটামুটি রিজনেবল, আমার মনে হচ্ছে রিজনেবল। বর্তমানে যে বাজার পরিস্থিতি, আমাদের সেই বাজার পরিস্থিতি অনুযায়ী রিজনেবল দামে আছে। আপনারা এখানে আসতে পারেন এবং আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যে দেখে শুনে গরুগুলো নিতে পারেন। আমাকে যারা আছেন বিক্রেতা, তারা অনেকে আমাকে জানালো যে তাদের নিজস্ব গ্রামীণ পদ্ধতিতে তারা এগুলো পালন করেছে এবং যেটা বলে নিজস্ব গ্রামীণ পদ্ধতিতে এই গরুগুলোর খাবার তারা খাইয়েছে, কোনো বীজ জাতীয় খাবার তারা খাওয়ায়নি। সেই হিসেবে আপনারা আসতে পারেন এবং এগুলো দেখে শুনে নিজেরা মানে দামাদামি করে রিজনেবল দামে নিতে পারেন। আমি গতবারের চেয়ে দেখতেছি যে আজকে
এই যে গরুগুলো দেখতেছি এবং হাটে উঠছে, এগুলো মোটামুটি ভালো এবং দামটা রিজনেবল। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, রাস্তা দেখা যাচ্ছে যে খুবই খারাপ অবস্থা। এখানে গোবর কাদা পানিতে একেবারে রাস্তা একাকার হয়ে গেছে, কিন্তু আমরা এই কষ্টকে ভুলে যাব, যেহেতু আমাদের একটি বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা, ত্যাগ এবং মহিমার সময়। এখানে আমরা কোরবানি দিব এবং এই কোরবানির পশুকে নেওয়ার জন্য আল্লাহর রাস্তায় আমাদের এই আনন্দকে আমরা বিলিয়ে দেওয়ার জন্য, আমাদের ত্যাগ করার জন্য আমরা এই কষ্টকে হাসি মুখেই মেনে নেব। এখানে পুলিশিং ব্যবস্থাও রয়েছে, যেহেতু হাটে বিভিন্ন সময় বিভিন্ন রকম মলম পার্টি অজ্ঞান পার্টি আসে এবং এদের খপ্পরে পড়ে আমাদের ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। ক্রেতা এবং বিক্রেতাদের সুরক্ষার জন্য এই পুলিশিং ব্যবস্থাটা রাখা হয়েছে। হাটটা অনেক বড়, তো আমাদের অনেকখানি রাস্তা হাঁটতে হচ্ছে আপনাদের দেখানোর জন্য। এই হাটটা শুরু হয়েছে মূলত সেই রায় সাহেব বাজার মোড় থেকে শুরু করে একদম দয়াগঞ্জ মোড় পর্যন্ত। এখানে আমরা আরেকজন ক্রেতার সাথে কথা বলছি, উনি গরুর দরদাম করতেছেন এবং উনি বলতেছেন যে গরু উনি যেই দামে বলছেন সেই দামে দিলে উনি খুশি হবেন। তো উনি বলছেন যে ওনার বাজেট 2,20,000 টাকা, যদি দেয় তো উনি খুশি মনে গরুটি বাড়িতে নিয়ে যাবেন। প্রিয় দর্শক, আমরা এবার হাঁটতে হাঁটতে চলে এসেছি যেখানে ছাগল বিক্রি করা হয়। ছাগলের জন্য আলাদা এরিয়া তৈরি করা হয়েছে। এখানে ছাগল ভেড়া একসাথে আছে। তো এখানে আমরা বিভিন্ন রকমের বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের ছাগলগুলো দেখতে পাচ্ছি। তো এখানে বেশ কয়েকজন ক্রেতা বিক্রেতা আছেন এবং ছাগলগুলো বেশ বড় সাইজের। এগুলো আমাদের দেশীয় না। আমি বিক্রেতাকে জিজ্ঞেস করলাম তো এই ছাগলগুলোর দাম কত। সে একটা প্রথম ছাগলটির দাম বলল যে সে 75,000 টাকা। তারপরেরটি সে বলল 55,000 টাকা। তারপরেরটি সে বলল 45,000 টাকা। তারপরে আমরা দেখতে পাচ্ছি কিছু ব্ল্যাক বেঙ্গল বলে যে ছাগলগুলো, কালো ছাগল, আমাদের দেশীয় এই জাতীয় ছাগলগুলো দেখতে পেলাম। তো আমি একজন বিক্রেতার সাথে কথা বলছি। তো তিনি জানাচ্ছেন যে তার এই ছাগলগুলো 14,000 টাকা করে বিক্রি করবেন। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে উনি সর্বশেষ কত হলে ছেড়ে দিবেন। উনি বললেন যে সর্বশেষ উনি 12,000 টাকা হলে এই ছাগল ছেড়ে দিবেন, প্রতিটা ছাগল 12,000 টাকা হলে ছেড়ে দিবেন। আমরা আরেকটু সামনে এগিয়ে যাচ্ছি, সেখানেও আমরা অনেক ছাগল দেখতে পাচ্ছি এবং বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের বেশ সারি সারি করে ছাগল সাজিয়ে রাখা হয়েছে বিক্রির জন্য। আমরা এখানে একজন বিক্রেতাকে পাচ্ছি। তিনি বললেন যে এই ছাগলগুলো তার এবং উনি এগুলো দেশীয় পদ্ধতিতে লালন পালন করেছেন। এই ছাগলগুলো উনি 12,000 থেকে 15,000 টাকার মধ্যে বিক্রি করবেন। হ্যাঁ, বিভিন্ন সাইজ অনুযায়ী 12 থেকে 15,000 টাকার মধ্যে বিক্রি করবেন। প্রিয় দর্শক, আমরা হাঁটতে হাঁটতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা এই হাটের সার্বিক পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনারা এখানে আসবেন এবং আপনারা রিজনেবল দামে এখান থেকে গরু ছাগল ক্রয় করতে পারবেন। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই। খোদাহাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি, কবুল করো আমার কুরবানি। আল্লাহ তুমি করো